হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান ইয়াসিন। আমি আজকে চলে আসলাম স্মৃতিসৌধে এবং নবীনগর সাভার অবস্থিত জায়গাটিতে। এখন সেই জায়গাতে যাইতে তার দেওয়ালের পাশে যে হাই রোডটি রয়েছে এবং প্রাচীর ঘিরে, তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি অনেক বেচাকেনার অনেক দোকানপাট বসেছে এবং হাই রোডের পাশে গাড়ি ঘোড়া চলছে এবং বিভিন্ন দোকান বসেছে এই জায়গাটিতে। তো যে আসল ফটক মানে দরজায় যাইতে আমার অনেক সময় লাগবে এবং এখানে যাইতে গেলে হাঁটতে হবে এবং বিভিন্ন রকমের যাতায়াতের সময় বা যাইতে গেলে বিভিন্ন খাবারের দোকান, পোশাকের দোকান, চশমার দোকান, চটিমালার দোকান, টুপির দোকান এবং বিভিন্ন জাতের বিভিন্ন কালেকশন, ভিন্ন মানের আরো কিছু দোকানপাট রয়েছেন, যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাঝে ধারণ ক্ষমতা বজায় রেখে আমি ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি এক নজর। এবং যাইতে যাইতে অনেক খাবারের দোকান দেখা যাচ্ছে এবং এরই পাশে বিভিন্ন ধরনের নানা রঙের দোকান বসেছেন, যেগুলো সবাই কেনাকাটা বা কিছু খাবার তারা খেয়ে নিচ্ছেন এবং যাত্রী পারাপার এবং বাস, অনেক মাইকও এখানে দাঁড়িয়ে আছেন এবং মানুষের সমাদল বেশি। এছাড়াও দেখতে পাচ্ছি গেটের সামনে তেমন ভিড় নেই এবং যা ভিড় আছে আমার মনে হয় ভিতরে অনেক লোক অলরেডি ভিতরে চলে গেছেন। আমিও বেশিক্ষণ এখানে থাকবো না। আমি শুধু দেখছি যে আশেপাশে কিরকম বা জায়গাটা কত সুন্দর এবং কত সুন্দরভাবে ভিডিও আমার করা যায় সেই প্রচেষ্টায় আছি। এইটি একটি আমাদের বাংলাদেশের গর্ব এবং স্মৃতি। এখানে জড়িয়ে রয়েছে আমাদের ভূ রাজনীতিক ও এবং নানা সংস্কার এবং আমাদের যুদ্ধর স্মৃতি। যারা যুদ্ধ করে এখানে যারা প্রাণ দিয়েছে তাদেরকে এখানে যেভাবে শহীদ স্মরণে এখানে তাদেরকে যেভাবে গণকবর দেওয়া হয়েছে এবং বিভিন্ন তথ্য আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা এখন যে গেটে এসেছিলাম সেই গেটটি সরাসরি বন্ধ এবং আমরা জানতে পারলাম পাশে একটি গেট রয়েছে, সেই গেট দিয়েই এই জায়গাটিতে প্রবেশ করতে হয়। কিন্তু সেই জায়গায় প্রবেশ করতে দেখতে পাচ্ছি নানা রঙের বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের দোকানপাট এবং খাবারের দোকান। এছাড়া মানুষের যে চলাচল এবং ভিতরে যে প্রবেশ করছেন অনেক লোক দেখতেই পাচ্ছেন। আমরা সেই গেটে চলে এসেছি এবং সেই গেট দিয়ে অনেক লোক প্রবেশ করছেন জায়গাটিতে। এই জায়গাটির নানা স্মৃতি বাংলাদেশের যুদ্ধ প্রেক্ষাপটের বৈচিত্র্যময় রয়েছেন। এছাড়াও এখানে আইন শৃঙ্খলা, আইনজীবী এবং আইনের আওতায় এইখানে কড়া নিরাপত্তা পাহারা দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন যে কিভাবে তারা টহল দিচ্ছেন। এছাড়াও এখানকার যে দিকটি তুলে ধরা যাবে সেদিকটি হচ্ছে এই যে স্মৃতি, আমাদের স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধে আক্রাই করে ঘিরে রয়েছে আমাদের নানা মুক্তিযোদ্ধাদের স্মৃতি এবং এই স্মৃতি রেখেই এটি একটি স্মৃতিসৌধ গড়ে তুলেছেন আমাদের জাতীয় আহ, জাতীয় যে জাতীয় যে বঙ্গবন্ধু, তিনি এই জায়গাটি তুলে ধরেছেন। এছাড়াও এই জায়গার যে 7টি স্তর রয়েছেন, এই স্মৃতিসৌধের যে 7টি স্তম্ভ দিয়ে তৈরি করা, সেই 7টির সম্পর্কে আজকে আমি জানাবো এবং এটি কত সালে নির্মাণিত এবং কি কি কারণে নির্মাণ তা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। যে কারণে এখানে আমার আশা এবং যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পুরোপুরি দেখবেন এবং বুঝতে পারবেন। আমি আজকে আসলাম শুধু আমাদের আশা না, এটা আমাদের জ্ঞান অর্জন করা এবং নানাভাবে তুলে ধরতে চাই যে স্মৃতিসৌধটি কিভাবে এখনো দাঁড়িয়ে রয়েছে, এখনো কত লোক এইখানে ভিড় করেন। আজকে একটা শুক্রবারের দিন, এই দিনে অনেক লোক এসেছেন এবং আসতে শুরু করেছেন। এখন বেলা প্রায় 3টা বাজে। আমরা প্রায় স্মৃতিসৌধের কাছাকাছি সময় চলে এসেছি এবং স্মৃতিসৌধের বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে তুলে ধরবো এবং স্মৃতিসৌধের কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসলে কেন স্মৃতিসৌধ এই নির্মাণ করা হয়েছিল আর কত সালে নির্মাণ করা হয়েছিল আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাঝে তুলে ধরবো এবং কেন এই 7টি স্তম্ভ, কেন কোন স্তম্ভের কি রয়েছে, কি স্তম্ভের কি স্মৃতি আর কিভাবে একটি করে স্তম্ভ কি কারণে গড়ে তুলেছেন আজকে আমি তুলে ধরবো। তো যাই হোক দর্শক, ভিডিওটির সাথে থাকবেন এবং আমি শুরু করতেছি কি কারণে এই স্মৃতিসৌধ আর কেনই বা আজকে এই নির্মাণ। এই স্মৃতিসৌধটি 109 একর জমির উপর অবস্থিত এবং স্মৃতিসৌধটি যে কাঠামো গড়ে তোলা হয়েছে সেই কাঠামোর 7টি স্তম্ভ এবং এর একর জায়গা 109 শতক। এটি
যে কারণে স্থাপন করেছেন জাতীয় স্মৃতিসৌধ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্ত প্রতীক। ১৬ই ডিসেম্বর ১৯৭২ বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধের ভিত্তি স্মৃতিসৌধ ৭ জোড়া ত্রিভুজ নিয়ে গঠিত। জাতীয় স্মৃতিসৌধের ৭ জোড়া দেওয়াল স্বাধীনতা আন্দোলন ৭টি ভিন্ন পর্যায় নির্দেশ করে। পর্যায়গুলো হলো: ১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ৫. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ৭. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এই ৭টি আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের পরিকমা হিসেবে বিবেচনা করেই সৌধটি নির্মাণ করা হয়েছে এবং এই পাষণ্ড বেদনার মাঝ দিয়েই বিজয়ের চেতনা স্মৃতিস্বরূপ এবং এখানে বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের গণকবর করা হয়েছে। এছাড়াও এই জায়গাটির নানা স্মৃতি বাংলাদেশের বৈচিত্র্যময় ধরে মুক্তিযোদ্ধাদের কে ধারা এই জায়গাটি নির্মাণ করা হয়েছে এবং শুধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উদ্যোগে করা হয়েছে। আজ আমরা একটি ভাষা এবং একটি স্মৃতি, একটি মাতৃত্বের যে জায়গা দেখতে পাচ্ছি, জায়গাটিতে নানা স্মৃতি এবং নানা বৈষম্য ধরা যায়। দেখতেই পাচ্ছেন স্মৃতিসৌধটি কিভাবে দাঁড়িয়ে আছেন। একদম স্মৃতিসৌধের কাছে চলে এসেছি এবং কত মানুষ কত জায়গা থেকে এসেছেন এবং আমি নিজেই প্রথম দেখতে পাচ্ছি এবং জায়গাটিতে আমি ঘুরে আপনাদেরকে ভিডিও করছি এবং কেন এই জায়গার সবকিছুই বিস্তারিত আপনাদেরকে বলছি এবং স্মৃতিসৌধের একদম কাছে চলে এসেছি। এছাড়াও স্মৃতিসৌধের আশেপাশের জায়গাগুলো কেমন সবকিছুই ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এখানে কিভাবে নির্মাণিত এবং কি রূপ তা একদম কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাটি এবং আমাদের বাঙালি পান পতাকা লাল সবুজে ঘেরা উঠছেন এবং যে লোকজন দর্শনার্থী এখানে এসেছেন তারা তাদের মতো করে তারা ঘুরছেন এবং তারা বিভিন্নভাবে দেখছেন জায়গাটি কি রূপ এবং কেন কিভাবে উদ্ভব এবং কেন বা এটি নির্মাণ সবকিছুই তুলে ধরেছি। আশা করি আপনারা আপনাদের মতো এই জায়গায় আসলে আপনারাও বুঝতে পারবেন এবং কি কেন লোকজন এখানে আসেন আপনারাও উদ্ঘাটন করতে পারবেন এবং জায়গাটিতে আসলে আপনারাও বুঝতে পারবেন এটি কতটা গুরুত্বপূর্ণ একটি বাংলাদেশের জন্য একটি জায়গা।
পাচ্ছেন সকলেই চলে যাচ্ছে যাদের মতো, কারণ এখন সময় শেষ। স্মৃতিসৌধের অনেক ভিডিও আপনাদেরকে দেখাইলাম। এটা শুধু নবীনগরের স্মৃতি না, এটা আমাদের পুরা 64 জেলার স্মৃতি, এবং এইটাই আমাদের বাংলাদেশের একটা স্মৃতিসৌধ। এইখানে আপনারা সকাল 10টা থেকে আসতে পারবেন এবং 5টা পর্যন্ত থাকতে পারবেন। চাইলে আপনারাও আসতে পারেন। এটি খুবই সুন্দর একটি জায়গা। এটা পাবলিক প্লেসের মতো, অনেকেই এখানে আসেন এবং তাদের কিছু সময় এখানে কাটিয়ে যান। অনেক রকমের ভিডিও, নানা ধরনের ছবি এবং নানা বৈচিত্র্য তুলে ধরেন, এবং আপনারাও চাইলে আসতে পারেন। ইনশাল্লাহ জায়গাটি খুবই সুন্দর। তো গাইস, স্মৃতিসৌধে এসে অনেক ঘুরলাম। এটা আমাদের পুরা 64 জেলার গর্ব এবং স্মৃতি। এখানে এখন সবাই চলে যাচ্ছি। এখানে 5টা 50-এর মধ্যে এই জায়গাটায় আসা যাবে বিকালবেলা, তারপরে আর এই জায়গায় আসা যাবে না। এখন মানে 4:50, 5টা 50-এর পরে এই জায়গায় আর আসা যাবে না। এখন সবাই চলে যাচ্ছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। সবাই এই জায়গাটায় এখন এসেছিল এবং এখন চলে যাচ্ছে, কারণ এখন সময় শেষ। আমি আপনাদেরকে যে স্মৃতিসৌধের ভিডিও দেখাইলাম, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। আমার পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সকলের ভিডিও ভালো লাগছে। আসসালামু আলাইকুম।